তো সেই কঠিন দিনে কি হবে? সেই কঠিন দিনে আকাশ বিদীর্ণ হবে। আসসামাউ মুনফাতিরুম বিহ, যে আল্লাহ সুবহান তাআলা বলছেন যে সেই কিয়ামতের দিনে আকাশটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারপরে বলছেন কানা ওয়াদুহু মাফউলা, যে তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। অর্থাৎ এটাতে সন্দেহ করার কোনো সুযোগ নাই। তোমরা এখন অবিশ্বাস করছো, এটা নিয়ে হাসি ঠাট্টা করছো, কিন্তু আসলে এটা হবেই। কারণ কি? তার কারণ হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই পূরণ হবে। আল্লাহর প্রতিশ্রুতি কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভঙ্গ করেন না। এখানে আল হাসান এবং কাতাদা বলেছেন যে এই দিনটা হচ্ছে এত কঠিন হবে সে সিভিয়ারিটির কারণে এবং ভয়ের কারণেই দেখা যাবে যে আকাশ সেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবং এখানে মন ফাতিরুম বিহি বলা হচ্ছে, মন ফাতিরুন হচ্ছে ইনফিতর থেকে এসেছে। ইনফিতর মানে হচ্ছে কোনো জিনিস ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, ভেঙে আলাদা হয়ে যাওয়া। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই কঠিন দিনে আকাশ কি হবে? সেদিন আকাশটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আজকে আমরা আমাদের মাথার উপরে দেখতে পাচ্ছি কি একটা শেল্টারের মতো, একটা ছায়ার মতো। আমাদের কখনোই আমরা চিন্তা করি না যে সে আকাশটা উপর থেকে আমাদের উপরে ভেঙে পড়তে পারে। আমরা অনেক সময় কথার ছলে বলি যে মাথার উপর আকাশ ভেঙে পড়েছে, তার মানে সেই জিনিসটা কত কঠিন সেটা বোঝানোর জন্য আমরা এই ধরনের কথা বলে থাকি। কিন্তু যেদিন কিয়ামত হবে সেদিন আমরা জানি যে আকাশটা সেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটা এত সুন্দরভাবে আমাদেরকে আশ্রয় দিবে না, আমাদের মাথার উপরে ছাতার মতো থাকবে না, যেটা আমরা সূরা ইনফিতরেও দেখি, ইজাস সামাউন ফাতারাত, যেদিন আকাশ বিদীর্ণ হবে। এটা হচ্ছে কিয়ামত দিবসে বর্ণনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই সূরাতেও বলেছেন। তো আল্লাহ বলছেন যে এর আগে যেসব নেশন এসেছে, যেসব জাতি এসেছে, মুসা আলাইহিস সালামের জাতির কথা বলা হয়েছে, ফেরাউনের কথা বলা হয়েছে, যে তারা কি করেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যতই সতর্কবাণী দিয়েছেন তারা সেটাকে অস্বীকার করেছে, তারা সেটাকে বিশ্বাস করে নাই। এবং শেষ পর্যন্ত তাদেরকে তাদের কি হয়েছে? তারা হচ্ছে আল্লাহর শাস্তির মধ্যে পড়ে গিয়েছে। তো আজকে মক্কাবাসীদের সামনেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সতর্কবাণী মনে করিয়ে দিচ্ছেন। এবং সেই সতর্কবাণী মনে করিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক হতে বলছেন। তারা কি করছে? তারা তাদের সামনে জ্বলন্ত উদাহরণ থাকার পরেও কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অস্বীকার করছে, তার কথা মানতে অস্বীকার করছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঠিকই তার মেসেজ মানুষের কাছে দিয়ে গিয়েছেন, কিন্তু তারা সেটা মানে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা রাসূলকে মানো আর অস্বীকার করো, তোমরা আমার কথা শুনো আর না শুনো, আলটিমেটলি সেই দিন আসবেই, সেই কঠিন দিন তোমরা দেখতে পাবেই। এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। তোমরা নিজেকে যেখানে যেই রক্ষা করার জন্য চেষ্টা করো না কেন, সমুদ্রের তলে যাও আর বিরাট পিরামিডের মাঝেই নিজেকে লুকিয়ে রাখার জন্য চেষ্টা করো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেদিন হিসাবের সময় হবে সেদিন তোমরা কেউ সেই হিসাব থেকে বাঁচতে পারবে না। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রমিস করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হচ্ছে সবসময়ই সত্যি হয়ে থাকে। তো এখানে আল্লাহ সেই জিনিসটাই তাদেরকে বুঝাচ্ছেন যে আমরা যতই অস্বীকার করি না কেন, এই অস্বীকার করে আসলে কোনো লাভ নাই, কারণ আমাদেরকে এটা ফেস করতেই হবে। এখন আমরা সেটা ফেস করব এবং সেখানে বিজয়ী হব বা সেখান থেকে পুরস্কার নেব, সেটা আমরা চেষ্টা করব, নাকি সেটাকে অস্বীকার করে আমরা বসে থাকবো। আমরা দেখি যে এরকম উদাহরণ আমরা দেখি, যখন মরুভূমিতে ঝড় উঠে তখন কি করে পাখি হচ্ছে বালির নিচে মাথাটা লুকিয়ে রাখে, যে বাইরে যে ঝড় হচ্ছে সেটা সে দেখতে পাচ্ছে না, এবং দেখতে না পেয়ে সে মনে করে যে সেটা তার কোনো ক্ষতি করবে না। কিন্তু এটা যে কত ফুলিশ অ্যাক্ট সেটা আমরা সবাই বুঝতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমরা যতই এটাকে ইগনোর করার জন্য চেষ্টা করো, যতই অবিশ্বাস করো না কেন, আল্লাহর ওয়াদা হচ্ছে সত্যি। সূরা গাফিরে আল্লাহ বলছেন, অতএব আপনি সবর করুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন, সকাল সন্ধ্যায় আপনার পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন। যখন আমরা জানি যে আল্লাহর ওয়াদা সত্য, তখন আমরা যদি সেটাতে বিশ্বাস না রাখি, আমরা যদি সে অনুযায়ী না কাজ করি, তাহলে বোঝা যাবে যে আমরা আসলে আল্লাহর যে শক্তি, আল্লাহর যে ক্ষমতা, সেই ব্যাপারে এখনও আমাদের ঈমান সুদৃঢ় হয় নাই।
সে কাফিররা অস্বীকার করেছিল, মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনের বা তার দল অস্বীকার করেছিল, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিণামকে নির্ধারিত করে দিয়েছেন। আজকে আমাদের কাছে যখন এই কথাগুলো আসছে, আমরা সবাই বলি আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আসলে আল্লাহকে বিশ্বাস করে সেই কঠিন দিনের জন্য যেভাবে আমাদের চলা উচিত, যেভাবে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত, সেটা কি আমরা করছি? সেটা যদি আমরা না করি, তার মানে হচ্ছে আসলে সেই ভয়টা আমাদের মনের মাঝে ঢুকে নাই। আমরা সেটাকে সত্যি বলে কতটুকু বিশ্বাস করছি সেটা নিয়েও আমাদের নিজেদের সংশয় থাকা উচিত। যে আমরা অনেক সময় হাসি ঠাট্টা করি জাহান্নামের আজাব দিয়ে, অথবা আখিরাতের কথা যখন বলা হয় সেই সময়ের কথাগুলো নিয়ে আমরা মজা করার জন্য চেষ্টা করি, কিন্তু সেই কঠিন দিনে 1 মিনিটের জন্য যদি সেই পরিস্থিতিকে আমি নিজেকে চিন্তা করি, তাহলে সেই হাসি ঠাট্টার কিন্তু আমার কোনো সুযোগ থাকে না। আমরা এই জন্যই করি, তার কারণ হচ্ছে ইয়াকিনের অভাব, আমাদের দৃঢ় বিশ্বাসের অভাব। কিন্তু যখন আল্লাহ বলছেন আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর প্রমিস কখনোই ভঙ্গ হয় না, আল্লাহ যা বলেন সেটাই করেন, তখন আসলেই আমাদের সতর্ক হওয়া উচিত। এবং সে সতর্ক হয়ে আমাদের কি করা উচিত? সে সতর্ক হয়ে আমাদেরকে প্রতিনিয়ত ইস্তেগফার করা উচিত, প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করা উচিত। আল্লাহকে স্মরণ করার মানে হচ্ছে সবসময় মনে রাখা আল্লাহকে, আল্লাহর নাম এবং গুণাবলীগুলো আমরা যত বেশি চিন্তা করব, তত বেশি আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের বিশ্বাস মজবুত হবে, এবং তত বেশি আমাদের ঈমান এবং আমলের মধ্যে সেটার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ।